মিরাজ আর শেফা রেস্টুরেন্টে একটি টেবিলে চেয়ারে বসে দুজন কথা বলছে। এর মাঝে জান্নাত 2 প্লেট বিরিয়ানি নিয়ে ওনাদের সামনে দিয়ে বললেন, স্যার, যদি আরও কিছু লাগে আমাকে জানাবেন। জান্নাত এই কথা বলে ওখান থেকে চলে গেল। শেফা মিরাজকে বললেন, তুমি বসো, আমি একটু হাত ধুয়ে আসি। শেফা ওখান থেকে চলে যাওয়ার পর মিরাজ পকেট থেকে একটি কাগজ বের করে কাগজে কিছু ঔষধ ছিল। ঔষধগুলো শেফার বিরিয়ানির প্লেটে সেটাতে লাগলেন। জান্নাত পাশের টেবিল পরিষ্কার করছে। হঠাৎ চোখ পড়ল মিরাজের ওপর। জান্নাত দেখতে পেলেন মিরাজ কিছু ঔষধ পাশের মেয়েটি বিরিয়ানির প্লেটে ছিটিয়ে দিচ্ছে। জান্নাত চিন্তা করতে লাগল, যে মেয়েটি ওনার সাথে খেতে এসেছে ওই মেয়েটির বিরিয়ানির প্লেটে ঔষধ ছিটানোর কারণ কি? নিশ্চয়ই অজ্ঞান হওয়ার ঔষধ হবে। ছেলেটির ভিতরে খারাপ মতলব আছে। এই কথা ভেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো ওরা কি করে। এদিকে শেফা বেসিনে সুন্দর করে হাত ধুয়ে আবার খাবার টেবিলের সামনে চলে গেল। শেফা গিয়ে চেয়ারে বসে মিরাজকে বললেন, খাওয়া শুরু করো। দুইজন খেতে যাবে এমন সময় জান্নাত এসে বলতে লাগলেন, ম্যাডাম, আপনি এই খাবারটা খাইয়েন না। আপনার পাশে যে লোকটা আছে এই লোকটি খাবারে ওষুধ মিশিয়ে রেখেছে। জান্নাতের কথা শুনে মিরাজ রেগে গিয়ে বললেন, তুমি আমাকে চেনো? তুমি আমার নামে কিসব আজে বাজে কথা বলছ? জবাবে জান্নাত বললেন, আমি যেটা বলেছি সেটাই সত্য। আপনি খারাপ মতলব নিয়ে এই মেয়েটিকে নিয়ে আসছেন। আপনি ওষুধ বিরিয়ানির প্লেটে মিশিয়েছেন। জান্নাতের কথা শুনে শেফা মিরাজকে বলতে লাগল, এই রেস্টুরেন্টের মিসের মেয়েটি তোমাকে আমাকে কাউকে এসে চেনে না। তোমার নামে শুধু শুধু মিথ্যে কথা কেন বলবে? আমি তো তোমাকে ভালোবেসে তোমাকে বিশ্বাস করে যেখানে ডাকো সেখানে চলে যায়। তাহলে কেন তুমি আমার খাবারে ওষুধ মেশালে? আমাকে মেরে ফেলতে চাও? শেফার কথা শুনে মিরাজ বললেন, শেফা, তুমি আমায় ভুল বুঝছো না। আমি এই খাবারে কোনো ওষুধ মেশাইনি। মেয়েটি মিথ্যে কথা বলছে। মিরাজের কথা শুনে জান্নাত বলতে লাগল, ম্যাডাম, আমার কথা বিশ্বাস না হলে আপনি বিরিয়ানির ভিতরে ভালো করে লক্ষ্য করে দেখুন, এখনও ওষুধ খাবারের উপর আছে। জান্নাতের কথা শুনে শেফা বিরিয়ানির প্লেটে তাকিয়ে দেখতে পেলেন ওষুধগুলো এখনও খাবারের উপর ভেসে রয়েছে। শেফা কি করবে বুঝে উঠতে পারলেন না। মিরাজের গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। মিরাজ থাপ্পড় খেয়ে মুখ লাল হয়ে গেল। মিরাজের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। শেফা বলতে লাগলো, তোর মতন একটা নরপিশাচের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। তুই আমার সর্বনাশ করার জন্য আজ এই রেস্টুরেন্টে নিয়ে এসেছিস। আমি তোকে পুলিশে দেব। এই কথা বলে শেফা মোবাইল বের করতে যাবে এমন সময় মিরাজ শেফার হাত ধরে ক্ষমা চাইতে লাগল। শেফা মিরাজকে ওখানে ধাক্কা মেরে চলে গেল। জান্নাত মিরাজকে বলতে লাগলেন, আপনাদের মতন কিছু নরপিচের ছেলেদের জন্য আমাদের মতো মেয়েরা কোনো ছেলেকে বিশ্বাস করে না। একবার চিন্তা করে দেখেছেন, আপনার ঘরে যদি একটা বোন থাকতো আর সেই বোনটিকে নিয়ে যদি কেউ মেডিসিন খাইয়ে অজ্ঞান করে ওর সর্বনাশ করত, আপনি পারতেন মেনে নিতে? আমিও পারিনি এই মেয়েটির সর্বনাশ মেনে নিতে। তাই তো সত্য কথাটা তুলে ধরলাম। এর জন্য আপনি যা খুশি তাই করতে পারেন। এই কথা বলে জান্নাত ওখান থেকে চলে গেল। মিরাজ ওদের দুজনের কথা ভেবে চিন্তা করতে লাগলেন, আমি আজ কত বড় একটি ভুল করতে গিয়েছিলাম। আমার ভুলের কারণে আমার ভালোবাসার মানুষটি আজ আমার থেকে দূরে চলে গেল। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।